কি অবস্থা শিক্ষার্থীরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমাদের আজকের ক্লাসটা অর্গানিক কেমিস্ট্রি 3 নাম্বার ক্লাস। এখানে আমরা নামকরণ এবং হচ্ছে সমনতার পর অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটা টপিকস নিয়ে খুব ভালো করে পড়াশোনা করব, কারণ এই টপিকসগুলাই আসলে আমাদের মোটামুটি বেসিক্সে অর্গানিক কেমিস্ট্রির একদম বেসিকটা শেখার পরে গুরুত্বপূর্ণ রিয়াকশন দিয়ে শুরু হচ্ছে। কারণ এরপরে আমরা শিখবো হচ্ছে অ্যারোমেটিসিটি, এরপর বাকিগুলো টপিকসগুলো আস্তে আস্তে আসতে থাকবে। তো চলো শুরু করি। ফার্স্টে আমাদের আজকের গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে অ্যালকেন। আমরা 9-10 থাকাকালীন অলরেডি আসলে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন নিয়ে অনেকগুলো রিয়াকশনস বলো বা অনেকগুলো কীভাবে প্রস্তুত করানো হয় সেগুলো কম বেশি শিখছি। বাট এখানে এসে আমরা আরও কিছু শিখবো, আরও কিছু রিয়াকশনস শিখবো, সাথে এগুলো শনাক্তকরণ বিক্রিয়াগুলোও শিখবো। এবং এই যে আমাদের অ্যালকেন আছে, আমরা অলরেডি জানি অ্যালকেন হলো CnH2n+2 এবং এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, ওকে। অর্থাৎ এর মধ্যে আসলে কি আছে? এর মধ্যে আছে হচ্ছে একটা সিঙ্গেল বন্ড আছে, যেটাকে আমরা সিগমা বন্ড বলতেছি। এটা হলো অ্যালকেন, ওকে। এছাড়া অ্যালকেন আর কিছু মানে এক্সাম্পল যদি বলি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, ওকে। আরও অনেকগুলো আছে, পেন্টেন, হেক্সেন, হেপটেন, তারপর হলো অকটেন, নন-এন, ডেকেন, এগুলো আছে, ওকে। এখন আমার অ্যালকেন প্রস্তুতির প্রথম যে টপিকটা, যে টাইপটা, সেটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমি কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি। সো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে, একটু জেনে নিই আমরা, সেটা হলো অ্যালকিন এবং হলো অ্যালকাইন, ঠিক আছে। অ্যালকিন এবং অ্যালকাইনকে বলা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ অসম্পৃক্ত হাইড্রোকার্বন তারাই যাদের মধ্যে আসলে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড আছে। কারণ অ্যালকিনে আছে ডাবল বন্ড আর অ্যালকাইনে আছে হচ্ছে ট্রিপল বন্ড, ওকে। এখন অ্যালকিনের জেনারেল স্ট্রাকচার হচ্ছে CnH2n, অ্যালকাইনের জেনারেল স্ট্রাকচার হচ্ছে CnH2n-2। তাহলে আমরা কি শিখলাম? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন জেনারেল স্ট্রাকচার এবং কোনগুলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কোনগুলো সম্পৃক্ত হাইড্রোকার্বন জেনে গেলাম। এখন আমরা এগুলার কি শিখবো? রিয়াকশনগুলো শিখবো। ফার্স্টেই আমি যে রিয়াকশনটা এখানে রাখবো, তোমাদের জন্য রাখতেছি। দেখো, ধরো একটা অ্যালকিন আমি ধরলাম, ধরো আমার কাছে আছে হলো ইথিন আছে, 2 ডাবল বন্ড CH2, ঠিক আছে। এই ইথিন থেকে আমি কিভাবে মানে একটা অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি, এইটাকে আমি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিব, সাথে থাকবে নিকেল এবং প্রভাবক হিসেবে 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে প্রডিউস করবে ইথেন। কি প্রডিউস করতেছে? সে একটা ইথেন প্রস্তুত করতেছে, ওকে। এখন এখানে আমাদের কনসার্নের ব্যাপারটা হচ্ছে, আমার এখানে নিকেল লাগতেছে প্রভাবক হিসেবে, হাইড্রোজেন যুক্ত করতেছে আর টেম্পারেচার রাখতেছে 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? একদম সিম্পল রিয়াকশন। আরেকটা ধরে আমি এক্সাম্পল নেই, তোমায় নিলা হচ্ছে ইথাইন, ওকে। এটাকে তুমি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিবা, সেম প্রভাবক। যখন আমি একটা জিনিস মনে রাখবো, যখন আমি হাইড্রোজেন অ্যাড করতেছি অ্যালকিন, অ্যালকেন অথবা অ্যালকাইনের ক্ষেত্রে, ইটস অবভিয়াসলি মনে রাখবা সেখানে আমি নিকেল ইউজ করতেছি প্রভাবক হিসেবে, ঠিক আছে। নিকেল একটা ট্রানজিশন মেটাল অথবা অবস্থান্তর ধাতু, যেটা ইউজ করতেছি আমরা এই প্রসেসের মধ্যে। অলরেডি আমরা চ্যাপ্টার 3-তে পর্যাবৃত্ততে আমরা যখন অবস্থান্তর ধাতু পড়ছিলাম, তখন আমরা শিখছিলাম যে অবস্থান্তর ধাতুগুলো প্রভাবক হিসেবে কাজ করতে পারে। সেটা একটা এক্সাম্পল বা নমুনা আমরা দেখলাম এখানে। সেম তাপমাত্রায় সে তৈরি করতেছে হলো 4টা হাইড্রোজেন হবে মূলক আর CH3, ওকে। সো এই হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমি কিভাবে অ্যালকেন প্রস্তুত করতেছি। ক্লিয়ার? সিম্পল, ওকে। পরেরটা একটা দেখি, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে আসলে প্রস্তুত করতে পারি অ্যালকেনটা, ওকে।
এখন কথা হচ্ছে ভাইয়া অ্যালকাইল হ্যালাইড জিনিসটা কি? আমরা প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে ডিটেলসে পড়বো, যাতে করে কি হয় আমাদের যাতে আসলে কোনো কিছু মুখস্থ করতে না হয়। আমি চাই না তোমাদের কোনো কিছু মুখস্থ করতে হোক, কারণ অর্গানিক কেমিস্ট্রিতে আমরা যদি এখনই মুখস্থ করা শুরু করে দিই, বুঝে বুঝে মুখস্থ কিছু করতে হবে অবশ্যই, কিছু রিয়াকশনস, কিছু ফর্মুলা, কিছু স্ট্রাকচার হয়তো মনে রাখতে হইতে পারে, বাট আমরা যদি একটু ভেঙে ভেঙে সহজে পড়ি, আমার মনে হয় যে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে আরও সুন্দর করে বুঝায় পড়াশোনা করতে পারবো, এবং যেটা আমাদের জন্য সহজও হবে। ফার্স্টে এখানে বলছে অ্যালকাইল হ্যালাইড থেকে আমি অ্যালকেন প্রস্তুত করতেছি। ওকে, অ্যালকেন প্রস্তুত করতেছি। ওকে, এখন অ্যালকাইল হ্যালাইড হলো তোমার কাছে একটা আর মূলক থাকবে, ধরো আমি একটা অ্যালকাইল মূলক, এটা একটা অ্যালকাইল মূলক অথবা আর মূলক, তার সাথে হ্যালাইড বা হ্যালোজেন হ্যালোজেন থাকবে। এখন এটাকে হ্যালোজেন বলছি, এটা হচ্ছে অ্যালকাইল মূলক। অর্থাৎ যদি এরকম থাকে আমার কাছে লাইক CH3Cl, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, অথবা CH3Br। ওকে, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, CH3 আয়োডেট, মানে অ্যালকাইল হ্যালাইড, প্রত্যেকটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। ওকে, সো এগুলো দেখতে আমরা ঘাবড়াবো না, আমি জাস্ট একটা কার্বন নিয়ে করছি, তুমি ইচ্ছা করলে আমরা দুইটা কার্বন নিয়েও করতে পারি, CH3 CH2 Cl, দ্যাটস ইট, এটাও একটা অ্যালকাইল হ্যালাইড। ওকে, এটা ক্লিয়ার হয়েছে আমাদের? ওকে, ফার্স্টে যে রিয়াকশনটা আছে সেটা হলো বিজারণ বিক্রিয়া। ওকে, বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমি অ্যালকেন প্রস্তুত করতে পারি। সো তুমি একটা অ্যালকাইল হ্যালাইড নাও, ধরে নিলাম যে CH3, ওকে, CH3 ধরো CH3Cl নিলাম। ওকে, অ্যালকাইল হ্যালাইড নিলাম, এইটাকে আমি বিক্রিয়া করতেছি দেখো বলছে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অবশ্যই এখানে হাইড্রোজেন যুক্ত হবে, বিজারিত হইতেছে জায়মান হাইড্রোজেনের সহায়তায় আমি এটা বিক্রিয়া করছি, যেখানে আমি জিঙ্ক এবং HCl এর মাধ্যমে এই বিজারণ বিক্রিয়া সম্পন্ন করতেছি। জিঙ্ক এবং HCl এর মাধ্যমে সেই বিজারণ প্রসেসটাকে আমি একটু ইরেজ করে দিই, তোমাদের সুবিধা হবে, প্রসেসটাকে আমি সম্পূর্ণ করতেছি। সে বিজারিত করতেছে কাকে? এই অ্যালকাইল হ্যালাইডটাকে বিজারিত করে সে তৈরি করতেছে হলো CH4 প্লাস ধরো এই হচ্ছে আমার প্রসেস, আমার এখানে তৈরি করতেছে CH4টা। ওকে, এই হচ্ছে আমার বিজারিত হওয়ার প্রসেসটা। ক্লিয়ার? যদি আমি দুইটা হাইড্রোজেন ইউজ করি তাহলে আমি এখানে পাবো HCl, ওই যে একটা Cl রয়েছে, এই Clটা একটা হাইড্রোজেনের সাথে, যে আমার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে HCl তৈরি করছে, আর একটা CH4 সে তৈরি করতেছে, এটা আমার একটা অ্যালকেন মিথেন। ওকে, সো এটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। ওকে, এরপর যেটা আছে দেখো উর্স বিক্রিয়া। আচ্ছা, উর্স বিক্রিয়ার মাধ্যমে আমি তৈরি করতে পারি। উর্স বিক্রিয়াটা খুব কমন লাগতেছে না, যেটা আমরা অলরেডি স্কুল লেভেলে শিখে আসছি। সো অলরেডি তোমরা জানো এই যে তোমার হ্যালাইডটা আছে, অ্যালকাইল হ্যালাইড, তার সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ার মাধ্যমে, ধাতব সোডিয়াম বিক্রিয়ার মাধ্যমে তুমি তৈরি করতে পারতেছো, তুমি অ্যালকেন প্রস্তুত করতে পারতেছো। লাইক এখান থেকে ধরো এটা আর হলে এটা যদি আর প্রাইম হয়, তুমি তৈরি করো, ধরো একটা হচ্ছে আর তৈরি হবে, একটা হলো আর প্রাইম আর তৈরি হবে, একটা হচ্ছে আর প্রাইম তৈরি হবে, অনেক কিছু তৈরি হতে পারে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে উর্স বিক্রিয়ার ক্ষেত্রে আর প্রডিউস হইতে পারে, আর প্রাইম আর তৈরি হতে পারে, আবার হচ্ছে আর প্রাইমও তৈরি হইতে পারে। ওকে, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা প্রডিউসার মানে প্রবণতা বেশি। ওকে, সো আমরা একটা রিয়াকশন দেখি, একটা রিয়াকশন দেখলে আমাদের জন্য সুবিধা হবে। ধরো আমার রিয়াকশনটা আমি যদি লিখি এরকম CH3Cl প্লাস হলো 2Na প্লাস CH3Cl, কি বাবা? আবার ধরো CH3 প্লাস 2NaCl, এই হচ্ছে আমার অ্যালকেন প্রস্তুতি। সো ফার্স্ট স্টেজে দেখতেছি আমার যে একটা টাইপ রয়েছে, যে সেকেন্ড যে টাইপটা, টাইপ 2 অ্যালকাইল হ্যালাইড থেকে প্রস্তুত করতেছি। কিভাবে? বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে, উর্স বিক্রিয়ার মাধ্যমে। এখন কথা হচ্ছে ভাইয়া দেখো একটু রিক্যাপ দিই। ফার্স্ট অফ অল আমি কিন্তু এলো পাথরে তোমাকে পড়াইতে পারতাম এলোমেলো ভাবে, যে আচ্ছা
অ্যালকিন থেকে প্রস্তুতি, অ্যালকাইন থেকে প্রস্তুতি, বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুতি, কিংবা উডস বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুতি, তারপর হচ্ছে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে প্রস্তুতি, আমি কিন্তু এভাবে করি নাই। আমি প্রত্যেকটা টাইপ ওয়াইজ ভাগ করেছি। যে ফার্স্টে ভাগটা রাখছি টাইপ 1 হিসেবে অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে, সেকেন্ড টাইপটা রাখছি দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে। এর মধ্যে দুইটা সেকশন হচ্ছে বিজারণ প্রক্রিয়া আর উডস বিক্রিয়া, ঠিক আছে? এই দুটো সেকশন আমরা দেখলাম। এরপরের সেকশনটা যাব, এরপরের সেকশনটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন থেকে টাইপ 3। এটা হচ্ছে আমাদের টাইপ 3, ওকে? টাইপ 3 এটা আমাদের, ঠিক আছে? অ্যালডিহাইড এবং কিটোন থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করছি। এর মধ্যে ভাগ হচ্ছে হলো ক্লিমেনশন বিজারণ, ক্লিমেনশন বিজারণ প্রক্রিয়া। ফার্স্ট অফ অল আমরা একটু জেনে নিই অ্যালডিহাইড কোনটা, কিটোন কোনটা। অ্যালডিহাইড কিটোন দুইটাই আসতেছে বেসিক্যালি কার্বনিল মূলক থেকে। আমরা এগুলো ভালো করে শিখবো, কার্বনিল মূলক থেকে। ভাই কার্বনিল মূলক কোনটা? এইটা হচ্ছে কার্বনিল মূলক, ঠিক আছে? এর এক হাতে যখন একটা হাইড্রোজেন এবং একটা আর মূলক থাকে, এটা জানি অ্যালকাইল মূলক, তখন তাকে আমরা বলছি অ্যালডিহাইড। অ্যালডিহাইড যখন এর এই হাতেই আমি অ্যালকাইল মূলক বসাবো, তখন আমি তাকে বলবো হলো কিটোন। ওকে, ক্লিয়ার হয়েছে? আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম অ্যালডিহাইড কিটোন। এখন কথা হচ্ছে হলো ক্লিমেনশন বিজারণ। এই ক্লিমেনশন বিজারণ বিক্রিয়াটা হয় কার মাধ্যমে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, বিজারণ প্রক্রিয়া। এটা শুধু আমরা যে এখন অ্যালকাইলে শিখছি ব্যাপারটা এরকম, সামনে আমরা আরো ভালো করে শিখবো, আর অনেকগুলো জায়গায় দেখবো। তো এখন আমরা একটা ভালো করে শিখে রাখি। ক্লিমেনশন বিজারণ হইতেছে হচ্ছে জিঙ্ক অ্যামালগাম সাথে গাঢ় HCl এর বিক্রিয়ার মাধ্যমে এই প্রসেসটা এসে বিজারিত করতেছে। লাইক আমার যে অ্যালডিহাইড বলো বা কিটোন বলো, তাকে বিজারিত করতেছে জিঙ্ক অ্যামালগাম এবং হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তায় করে সে অ্যালকেন প্রস্তুত করতেছে। ক্লিয়ার? জিঙ্ক এবং মার্কারি যে যুক্ত হয়, এটাকে বলছি অ্যামালগাম। অ্যামালগাম, ওকে? তাহলে আমি বিক্রিয়াটা যদি দেখি, ধরো আমার কাছে একটা কিটোন আছে, লাইক এরকম কিটোন আছে। এই কিটোন, আচ্ছা ওয়েট, ওকে, কিটোন আছে, সে কি করতেছে? বিজারিত হবে জিঙ্ক অ্যামালগাম HCl এর সহায়তায়, সাথে হচ্ছে জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে ডিরেক্টলি এইখানে হাইড্রোজেনকে রিপ্লেস করে দিচ্ছে। ডিরেক্টলি এই যে হাইড্রোজেনটা, জার্মান অক্সিজেন কি করতেছে, আমার যে অক্সিজেনগুলো অ্যাবসেন্ট আছে না, এটাকে ডিরেক্টলি সে রিপ্লেস করে দিচ্ছে এভাবে CH, অথবা আমি এভাবে লিখতে পারি, যখন না লিখে CH2 লিখতে পারি, CH3 CH2 CH, ক্লিয়ার? সে ডিরেক্টলি ভাবে রিপ্লেস করে দিচ্ছে। ওকে, এইটা হচ্ছে আমাদের ক্লিমেনশন বিজারণ প্রক্রিয়া। ক্লিয়ার? তো আই গেস আমাদের এটা ভুল হবে না। ওকে, তো আমাদের ক্লিমেনশন বিজারণ বিক্রিয়াটা হয়ে গেছে। তো এইটা এখন তুমি এখানে আমি কি কিটোন নিয়ে কাজ করছি না? কিটোন, তুমি অ্যালডিহাইড নিয়ে কাজ করো, কোনটাকে অ্যালডিহাইড নাও, লাইক এরকম মিলা, সেম 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 বিক্রিয়া পাবা, সেম বিক্রিয়া পাবা। এখানে তুমি যে পাবা হচ্ছে CH3 কারণ এটাকে সে রিপ্লেস করছে কি দ্বারা? হাইড্রোজেন রিপ্লেস করছে সহজে। এইটা হচ্ছে আমাদের ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এরপর 4 নাম্বার যে টাইপটা আমি তোমাদের জন্য রাখছি, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। এটা খুবই 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 ফেমাস একটা টাইপ। ওকে, টাইপ 4। টাইপ 4 তোমার খাতায় যখন করবা অবশ্যই এটা এইভাবে লিখে রাখো, তোমাদের জন্য সুবিধা। 4 নাম্বার টাইপ ডিকার্বক্সিলেশন। এটাকে আরেকটা নাম বলা যায়, সেটাকে বলা হয় পুনাও বিক্রিয়া। পুনাও বিক্রিয়া, পুনাও বিক্রিয়া বলা হয়। পুনাও কিভাবে ইংলিশে লিখে তুমি সুবিধা হবে, পুনাও, ঠিক আছে? এখন আমরা দেখি কেন এটা পুনাও বিক্রিয়া বা ডিকার্বক্সিলেশন বলা হয়। ফার্স্ট অফ অল, তোমার কাছে যদি একটা অ্যাসিড, ধরো তোমার কাছে যে কোনো একটা অ্যাসিড আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, তার সাথে একটা সল্ট সোডিয়াম যুক্ত করলাম, সেটা কি হবে? অ্যাসিডের সল্ট
অ্যাসিডের সল্ট বলা যায়। ধরো সোডিয়াম ইথানয়েড আমি ধরলাম CH3COONN। কার্বক্সিল অ্যাসিডের সাথে তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিবা, সে কি করবে CH3COONN তৈরি করতেছে। এইটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড সল্ট। অক্সাইড যুক্ত NO3 সাথে বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করে সে কি প্রডিউস করবে দেখি। বিক্রিয়া করে দেখো পুরো বিক্রিয়ার মাধ্যমে কি এই যে এই পার্টটুকু হচ্ছে টু নাও, দেখো টু নাও কি তৈরি করছে এখান থেকে দুইটা এনে আসলাম নাকি Na2 সি একটা আছে, অপশন কয়টা আছে? তিনটা আছে। CO3 সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতেছে ক্যালসিয়াম অক্সাইড যুক্ত। ওকে, ক্যালসিয়াম অক্সাইড যুক্ত আর তৈরি করতেছে হচ্ছে হলো বাকি থাকে একটা CH3 থাকে আর এখানে একটা H থাকে, তাই না ভাই? মানে কি হচ্ছে CH4। দ্যাটস ইট। এটাকে বলতেছে ডি কার্বক্সিলেশন প্রক্রিয়া অথবা কার্বনের ভাঙন। একটা কার্বন এখান থেকে বেরো চলে গেছে, কার্বন কমে গেছে, কি কার্বন সময় কমে নিয়ে আসতেছে এবং এখানে এটাকে পুনর বিক্রিয়াটাও গেলাম এখানে ডিকার্বক্সিলেশন। আচ্ছা, 5 নাম্বার যে টাইপটা আছে সেটা হইতেছে ভাই প্রোব সংশ্লেষণ। এই টপিকটা একটু নতুন। প্রোব সংশ্লেষণটা তোমরা আসলে কি বলে পড়ো না, আশা করি তোমার প্রোব সংশ্লেষণ পড়ো নাই। টাইপ 5 পড়ো। প্রোব সংশ্লেষণ তোমার পড়ো। এখন প্রোব সংশ্লেষণ তুমি তোমার অ্যাসিডিক যে সল্টটা আছে, লাইক আমি বললাম যে কার্বক্সিলিক সল্ট CH3, বিশ্লেষণ করে এখন কি হবে প্রসেসটা একটু দেখি। আমি জাস্ট ফার্স্টে রিয়াকশনটা লিখেছি, তারপর তোমাদের এটা প্রডিউস করতেছে। ওকে, ক্লিয়ার? সেটা প্রডিউস করতেছে। কি হচ্ছে প্রসেস? কিভাবে প্রডিউস করতেছে আপনি রিঅ্যাকশন দেখে দিন কিভাবে করতেছে। ফার্স্ট অফ অল আমরা যদি বোঝার চেষ্টা করি, এখানে দেখো তোমার যে এখানে CH3COON আছে এই সল্টে এই পার্টটুকু হলো নেগেটিভ চার্জ আর Na হচ্ছে প্লাস পজিটিভ। তাহলে আমি মানে আমার যে অ্যানোডাল কি আছে, অ্যানোডে কি হবে? অ্যানোডে তাহলে কি হবে? তাহলে আমার অ্যানোডে কি রিঅ্যাকশন হবে? আমার জারণ হবে। জারণ হচ্ছে এই যে জারণে কি হয়? ইলেকট্রন ধারণ ছেড়ে ইউজ করে দুটার মধ্যে জড়িত থাকে। এটা হচ্ছে অ্যানোডের প্রডিউসিং স্টাফ। এটা হচ্ছে অ্যানোডের প্রডিউসিং স্টাফ। একটা থাকতো তাহলে একটা ইলেকট্রন। ওকে, এই দুইটা আছে দুটো। ক্যাথোডে কি ক্যাথোডে গিয়ে সোডিয়াম এই দুটো ইলেকট্রন সোডিয়াম যে এটা সোডিয়াম দুটো ইলেকট্রন হবে সোডিয়াম ডিরেক্ট পানির সাথে বিক্রিয়া করে NaOH দুই হলো পানি প্লাস হলো হাইড্রোজেন প্রডিউস করতেছে। এটা হচ্ছে ক্যাথোডিক পার্টে প্রোডাকশন। এই যে দেখো এখানে আমি দেখাইছিলাম
এই যে এই পার্টটুকু হচ্ছে যে প্রডিউস হলো সেটা হচ্ছে অ্যানোডিক পার্টে হচ্ছে, এই পার্টটা হচ্ছে ক্যাথোডিক পার্টে। ওকে, এই হচ্ছে আমাদের কোপ সংশ্লেষণ প্রক্রিয়া। এইটা আসলে পরীক্ষার মধ্যে ডিরেক্টলি এমসিকিউতে আসে অথবা কোনো রিয়াকশন ডিরেক্টলি দিয়ে দেয় জিনিসটা কীভাবে প্রডিউস হচ্ছে দেখাও। সো আমরা আশা করতেছি কোপ সংশ্লেষণ বিক্রিয়া আমাদের আর কোনো প্রবলেম থাকবে না এবং এর সাথে ডিকার্বক্সিলেশন বলো কোনো প্রবলেম থাকবে না। সো আমরা কি কি দেখলাম, অ্যালকেনের, হ্যাঁ অ্যালকেনের এই 5টা টাইপ দেখলাম। এবার আরেকটা গুরুত্বপূর্ণ টাইপ সেটা হচ্ছে হলো গ্রিগনার্ড বিকারক থেকে। গ্রিগনার্ড বিকারক নিয়ে আমরা খুব ডিটেলসে পড়াশোনা করব ইন নেক্সট ক্লাসেস। আপকামিং ক্লাসে আমরা খুব মনোযোগ দিয়ে পড়ব গ্রিগনার্ড বিকারকটা। তবে এখন জাস্ট দেখব যে গ্রিগনার্ড বিকারক থেকে কীভাবে হয়। টাইপ 6 কথা হচ্ছে ভাই গ্রিগনার্ড বিকারক কোনটা? গ্রিগনার্ড বিকারক হচ্ছে হলো তোমার RMgX। বলা যায় একটা অ্যালকাইলের সাথে যে কোনো একটা মেটাল এবং হ্যালাইডের সংযুক্তির মাধ্যমে যে যৌগটা তৈরি হয় তাকে আমরা বলতেছি হচ্ছে গ্রিগনার্ড বিকারক। একটা অ্যালকাইল মূলক, একটা মেটাল ম্যাগনেসিয়াম, একটা হ্যালাইড বিক্রিয়ার মাধ্যমে যে যুক্ত হওয়ার মাধ্যমে যে যৌগটা তৈরি হচ্ছে যেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক বলতেছি আমি ওকে। এখন এই গ্রিগনার্ড বিকারকটা আমি যদি লিখি ভাবে CH3MgCl, ঠিক আছে, CH3MgCl যদি বলি ওকে, তার সাথে আমি পানি বিশ্লেষণ, পানি বিক্রিয়া যদি দিই, পানি বিক্রিয়া দিই তাহলে সে একটা ডিরেক্টলি অ্যালকেন প্রস্তুত হবে। এই গ্রিগনার্ড বিকারক দিয়ে বলতে গেলে সব প্রস্তুত করা যায়, অ্যাসিড প্রস্তুত করা যায়, অ্যালডিহাইড প্রস্তুত করা যায়, কিটোন প্রস্তুত করা যায়, অ্যালকোহল প্রস্তুত করা যায়, অ্যালকেন করা যায়, অ্যালকিন করা যায়, অ্যালকেন করা যায়, সব করা যায়। ওকে, সামনে যখন আমরা বাকি টাইপগুলো আস্তে আস্তে দেখা শুরু করবো তখন আমরা জিনিসটা আরও ভালো করে বুঝবো কীভাবে কী প্রস্তুত হচ্ছে। ওকে, দেখো এখানে একটু ভালো করে দেখো তোমার এখানে কি আছে। এটা তোমার একটা গ্রিগনার্ড বিকারক, এখানে পানি আছে। সো ফার্স্টে আমি কি করে একটু দেখি এইটার মধ্যে কোন পার্টটা পজিটিভ কোন পার্টটা নেগেটিভ, এইভাবে আলাদা করে পড়লে বা আমাদের রিয়াকশনে করতে বা রিয়াকশন প্রোডাক্ট উৎপন্ন করতে আরও সহজ হবে। লাইক পানিকে ভাঙতে পারি এইভাবে H+, OH-। ওকে, আর এইখানে দেখা যাচ্ছে এই পার্টটা হচ্ছে হলো মাইনাস, এই পার্টটা হচ্ছে +1, ঠিক আছে, -1। কেমনে হচ্ছে ভাই, ম্যাগনেসিয়াম 2 প্লাস ক্লোরিন -1, তো দুইটা যোগ বিয়োগ করলে +1 আর CH3 হচ্ছে মাইনাস হচ্ছে, তার মানে বোঝাচ্ছে CH3 মাইনাস আর MgCl প্লাস। ওকে, তাহলে আমরা জানি মাইনাস পার্ট অবশ্যই অ্যাট্রাক্ট করবে কি প্লাসকে, আর প্লাস পার্টটা অ্যাট্রাক্ট করবে হচ্ছে কি মাইনাসকে, তাহলে জিনিসটা তৈরি হবে কি MgOH-Cl প্লাস হচ্ছে CH4, দ্যাটস আওয়ার অ্যালকেন। সো এই যে প্রসেসটা দেখলাম যে অ্যালকেন এভাবে প্রস্তুত করা যায়। ওকে, একদম সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। আমরা এখানে অ্যালকেনটা প্রস্তুত করে ফেলছি। আচ্ছা, এরপর আমাদের নেক্সট লাইন হচ্ছে অ্যালকেন, কিন্তু আমরা অ্যালকেনে যাবো না, আমরা অ্যালকেনের পরে অ্যালকেনটাই একটু ভালো করে দেখি যে এখন শর্টকাট একটা ছকের মাধ্যমে কীভাবে আমরা একটা অ্যালকেনকে প্রস্তুত করতে পারতেছি। ক্লিয়ার? সাপোজ ধরো তোমার কাছে একটা অ্যালকেন আছে, অ্যালকেন প্রস্তুত করবো। আচ্ছা, অ্যালকেন যদি প্রস্তুত করতে চাই প্রত্যেকটা প্রসেস আমি দেখতেছি যে অ্যালকেন পাবো কী কী প্রসেস দেখলাম আমরা। আচ্ছা, অ্যালকেন প্রস্তুতি CnH2n+2, এইটা পাওয়ার প্রসেসগুলো কী কী দেখলাম। ফার্স্টে প্রসেসটা দেখলাম হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে, হাইড্রোকার্বন এখানে আমি ইউজ করতেছি কি ভাই, নিকেল আর হচ্ছে হলো হাইড্রোজেন, ঠিক আছে। টেম্পারেচার একটা 60 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস। ওকে, দুই হচ্ছে হলো অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ এটা RX অ্যালকাইল হ্যালাইড থেকে পাচ্ছি। অ্যালকাইল হ্যালাইডে আমি ইউজ করতেছি হচ্ছে হলো জিঙ্ক এবং হচ্ছে HCl এর মিশ্রণ, ঠিক আছে, এখান থেকে পাচ্ছি এবং এখানে অবশ্যই হাইড্রোজেন থাকবে। এরপর পাইতেছে হচ্ছে হলো বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে, তাই না, বিজারণ। 3 নম্বর টাইপটা ছিল হলো 4 হচ্ছে হলো অ্যালডিহাইড এবং কিটোন থেকে, অ্যালডিহাইড এবং কিটোন থেকে পাইতেছি।
কিভাবে অ্যালডিহাইড কিটোন থেকে পাচ্ছি, একটা হচ্ছে হলো ক্লিমেনশন বিজারণ নাকি, অর্থাৎ এখান থেকে পাইতেছে হচ্ছে জিঙ্ক, অ্যামালগাম এবং HCl এর সহায়তায়। ঠিক আছে, 4 নাম্বার যেটা পাচ্ছি সেটা হইতেছে হলো ভাইয়া ডিকার্বক্সিলেশন, অর্থাৎ সল্ট থেকে, অ্যাসিডের সল্ট থেকে বিক্রিয়া করছে কার সাথে, NaOH CaO এর সাথে হিট দিচ্ছ। ওকে, আচ্ছা 5 নাম্বার পাচ্ছি কোত্থেকে, 5 নাম্বার পাচ্ছি হলো যে কোপ সংশ্লেষণ থেকে। কোপ সংশ্লেষণ থেকে সেম সল্টকে, আমার যে সল্ট আছে পানির সাথে তড়িৎ বিশ্লেষণ করলে সেটা প্রডিউস করতেছে। লাস্ট হচ্ছে হলো ট্রিগনার বিকারক থেকে 6 নাম্বার, আর MgX থেকে, দ্যাটস ইট, পানির সাথে বিক্রিয়া করে হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে দেখো পুরো আমি একটা রোড ম্যাপের মতো চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর জন্য কিভাবে হচ্ছে এই 6টা প্রসেসের মাধ্যমে আমরা অ্যালকেনটা প্রস্তুত করতেছি বা অ্যালকেনটা পাইতেছি। ওকে, একদম সিম্পল। আমরা যদি এইটাই ভালো করে দেখি টাইপ ওয়াইজ ভাবে দেখালাম, আমার মনে হচ্ছে তোমাদের অ্যালকেন নিয়ে আর কোনো প্রবলেম হবে না। ওকে, সো চলো নেক্সট টপিকে যাই। সেটা হচ্ছে ভাই কি, অ্যালকিন। অ্যালকিন আমরা অলরেডি জানি ভাই, অ্যালকিন হচ্ছে CnH2n। ওকে, এই অ্যালকিন আমাদের ভালো প্রস্তুত করতে হবে। অ্যালকিন প্রস্তুত করার ভালো কিছু ওয়ে আছে এবং এখানে শনাক্তকরণ কিছু প্রক্রিয়া আছে, যেটা আমাদের শুধু এখন আসবে তা না, আমাদের বোর্ড এক্সামেও খুব ভালো করে আসে পরীক্ষার মধ্যে। আমরা একটু ভালো করে শিখবো। ফার্স্টে যে টাইপটা আছে দেখো, যে হ্যালো অ্যালকেন থেকে ওকে, আচ্ছা হ্যালো অ্যালকেন থেকে তৈরি করে টাইপ 1। আচ্ছা হ্যালো অ্যালকেন কি ভাই, হ্যালো অ্যালকেন মানে হচ্ছে হলো এখানে একটা অ্যালকেনের সাথে একটা হ্যালোজেন থাকবে। লাইক আমি যদি এক্সাম্পল ধরি CH3CN, এখান থেকে আমি ইজিলি ধরো যে অ্যালকিনটা প্রস্তুত করতে পারতেছি, ওকে। আচ্ছা ফার্স্ট অফ অল আমি এই যে ধরো হ্যালো অ্যালকেন আছে এরকম, অথবা আমি সেটা করতে পারি, এটা হতে পারে, অথবা আমি একটা ধরি ধরো যে CH3CH2Cl এটা আছে। ওকে, এইটা বিক্রিয়া করবো হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এগুলোর অ্যালকোহলিক পার্টের সাথে। এটা দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে অ্যাকুয়াস পার্ট, একটা হচ্ছে অ্যালকোহলিক পার্ট। অ্যাকুয়াস পার্ট যেটা আছে প্রতিস্থাপনের কি হচ্ছে বা এরপর আমাদের নেক্সট যে টাইপটা শিখবো সেটা হচ্ছে হলো অ্যালকোহলের নিরোধন থেকে। আচ্ছা নিরোধন, এইটা অ্যালকোহলের নিরোধন বলছে তোমার যে কোনো একটা অ্যালকোহল আছে, এখান থেকে তুমি পানি অপসারণ করতেছো, H2O অপসারণ করতেছো অ্যাসিডের মাধ্যমে, অপসারণ অ্যাসিডের মাধ্যমে, ঠিক আছে।
এখন সাপোজ তুমি একটা অ্যালকোহল নিলা, লাইক CH3 CH2OH, ঠিক আছে? বিক্রিয়া করলা কার সাথে? H2SO4 এর সাথে। এসি তোমার কাছে আছে 160 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কি হয়, সে ডিরেক্টলি প্রস্তুত করবে হচ্ছে হলো CH2, ডিরেক্টলি সে অ্যালকেন প্রস্তুত করবে CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে? এখান থেকে ডিরেক্টলি সে এটা উৎপন্ন করবে, সে পানি উৎপন্ন করবে, পানি উৎপন্ন করা। আর এই যে H2SO4 আছে না, সেটা ঠিক H2SO4 হিসেবে থেকে যাবে। ওকে, এখন কথা হইতেছে এটা কিভাবে হইতেছে। আমরা একটা রিয়াকশনটা একটু ভেঙে দেখি, তাহলে আমরা জিনিসটা আরো সহজ করে বুঝতে পারবো অ্যাকচুয়ালি প্রসেসটা হইতেছে কিভাবে। তোমার যে অ্যালকোহলটা আছে, ধরো তোমার যে ইথানলটা আছে OH, সে ফার্স্টে ওই যে H2SO4 এর H2SO4 কে ভাঙতে হবে, লাইক H+ এবং HSO4- আকারে ভাঙতেছে। ওকে, এই OH-টা ডিরেক্টলি H+ এর সাথে বিক্রিয়া করে সে পানি হিসেবে বের হয়ে যাচ্ছে। এখানে 160 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। আর এই যে পার্টটুকু আছে আমার কাছে CH2OH, সে যুক্ত হচ্ছে ভাই এর সাথে ডিরেক্টলি। সে যুক্ত হচ্ছে কি প্রস্তুত করতেছে? CH3 CH2H SO4। ওকে, এবার এই যে CH3 CH2H SO4, এইটার মধ্যে এই যে CH3 পার্টটা আছে না আমার কাছে, এইখান থেকে একটা হাইড্রোজেন সুন্দর মতো করে ইলেকট্রন কার্বনকে দান করবে। লাইক আমি যদি এভাবে লিখি, জিনিসটা তোমাদের জন্য সুবিধা হয়, বুঝতে সুবিধা হবে। CH2 ধরো এরকম H আছে, সে সুন্দর মতো এই যে বন্ডের যে ইলেকট্রনটা সে কার্বনকে দান করে সেখানে H+ হয়ে গেল, সে ডিরেক্টলি যুক্ত হচ্ছে HSO4- সাথে। এটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ পার্ট, ঠিক আছে? এই ইলেকট্রনটা কি করতেছে, নিচের দিকে টান দিচ্ছে এবং H+ হয়ে সে প্রডিউস করতেছে H2SO4। আর এই যেখানে CH2 আছে আর এখানে একটা ইলেকট্রন বেশি ছিল এবং সেখানে একটা কম আছে, সে এটা নিজেদের মধ্যে হাত তৈরি করে CH2 ডাবল বন্ড CH2 প্রস্তুত করতেছে। টেম্পারেচার সেম 160 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, তো এইখানে দেখো, এই হচ্ছে পুরো প্রসেসটা, যে এখানে আমরা কি করতেছি, অ্যালকোহল থেকে নিরোধন প্রক্রিয়ার মাধ্যমে আমরা অ্যাসিড H2SO4 ব্যবহার করে অ্যালকেন প্রস্তুত করতেছি। এখন এইটা ইচ্ছা করলে আমরা ইয়াও করতে পারি, লাইক তোমার কাছে যে অ্যালকোহলটা আছে, আমরা এটাকে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের সাথে 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া দিয়েও পসিবল। এখানেও আমরা ঠিকই এই অ্যালকিনটা প্রস্তুত করতে পারি, ঠিক আছে? মানে এইটা হচ্ছে সেকেন্ড আরেকটা রিঅ্যাকশন, মানে এখানেও নিরোধন হচ্ছে লাইক L2O3 সাহায্যে। আরেকটা হচ্ছে ধরো এখানে আমি ইচ্ছা করলে ফসফরিক অ্যাসিড সহায়তা করতে পারি, H3PO4 এর সাহায্যে যদি করি 210 ডিগ্রি সেলসিয়াসের মতো লাগে, সেম এখানে সে অ্যালকিন প্রস্তুত করবে। সো এই তিনটা কন্ডিশনে আমরা এইখানে অ্যালকিন প্রস্তুত করতে পারতেছি। ক্লিয়ার? ওকে, এরপর দেখো, আচ্ছা অ্যালকিন প্রস্তুতি, তাহলে অ্যালকিনের আমরা দুটো প্রস্তুতি দেখলাম, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, আর একটা হচ্ছে এই যে তোমাদের নিরোধন প্রক্রিয়ার মাধ্যমে। আচ্ছা এবার আসো গুরুত্বপূর্ণ একটা টপিক, লাইক এইটা একদম বোর্ড পরীক্ষায় খুব বেশিবার আসে। আমাদের এই টপিকটা কিভাবে আসে আমি যদি বলি, শনাক্তকরণ প্রক্রিয়াটা, স্টার মার্ক যদি তোমাদের স্টার করে দেই বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা এটার ব্যাপারটা যদি বলি, কোশ্চেনটা কিভাবে আসে, কোশ্চেনটা আসার ওয়ে হইতেছে হলো যে অ্যালকিন এবং অ্যালকাইন এর মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া দেখো, পার্থক্যকরণ বিক্রিয়া দেখাও, ঠিক আছে? এরকম কোশ্চেন ডিরেক্টলি দেয়, তখন তোমাকে কিন্তু এই যে শনাক্তকরণ বিক্রিয়াগুলোর রিয়াকশন দেখাইতে হবে, তখনই অ্যাকচুয়ালি জিনিসটা আরো সোজা হবে, তোমাদের অ্যান্সার করতে তোমাদের বুঝতে সুবিধা। তো আমরা এখানে কি শিখবো, যে অ্যালকিনের শনাক্তকরণ, এরপর আমরা অ্যালকাইনের শনাক্তকরণ জিনিসটা দেখবো। ওকে, ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে দেখো ব্রোমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে তুমি একটা অ্যালকিন নাও,
CH2 সাথে ব্রোমিনে যদি বিক্রিয়া দাও ডিরেক্টলি প্রডিউস করবে হচ্ছে এরকম CH2Br CH2Br। অর্থাৎ এখানে সে ব্রোমিনের সাথে এই দ্রবণটা সে তৈরি করতেছে এবং এটা কিন্তু ব্রোমিন দমন পরীক্ষা। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে হলো বেয়ার পরীক্ষা। এখন ব্রোমিন দমন পরীক্ষা তো শেষ, বেয়ার পরীক্ষা কী হবে? বেয়ার পরীক্ষা আমি ইউজ করে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সহায়তায় বিজারিত করতেছি, বিজারিত করে এটা যে কালার ছিল লাইক বেগুনি কালার, বেগুনি বর্ণ, সেটা কিন্তু কালারলেস হয়ে যায়। এখানে বিজারিত করে সে কালারলেস হয়ে যাবে, কালারলেস হয়ে যাবে। ওকে, কিভাবে হয় একটু দেখি তাহলে বিক্রিয়ার মাধ্যমে। CH2 ডাবল বন্ড CH2 অক্সিজেন KMnO4 KOH থেকে যায় আর ইউজ করতেছি, সে তৈরি করতেছে CH2OH CH2OH। ওকে, CH2OH CH2OH বেসিক্যালি এটার নাম হচ্ছে হলো ইথেন 1,2 ডাইঅল 1,2 ডাইঅল। ওকে, এইখানে ব্যাপারটা হইতেছে কি বেগুনি বর্ণ থেকে ডিরেক্টলি সে কালারলেস করতে, সেম জিনিস এখানে ব্রোমিনের কালার ছিল লাল বর্ণ, সে এখানে কালারলেস হয়ে যাবে, কালারলেস হয়ে যাবে। ওকে, এই হচ্ছে যে শনাক্তকরণ প্রক্রিয়া, যেটা কিনা অ্যালকেনের ক্ষেত্রে পসিবল না। অ্যালকেন কখনো ব্রোমিনের সাথে বিক্রিয়াই দেয় না, বিক্রিয়া দিয়ে সে এরকম কালারলেস কিছু হয় না। সো এখানে অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে এই বিক্রিয়াটা দেখা যায়। বেয়ার টেস্টটা খুব জরুরি, বেয়ার টেস্টটা এভাবে হয়। সো এটা আমরা বুঝে রাখবো। এখানে যে বেগুনি বর্ণ ছিল KMnO4 বিজারিত করতেছে, করে সে অক্সিজেন দ্বারা সে কি করছে কালারলেস করে ফেলছে, এই যে প্রসেসটা ইথেন 1,2 ডাইঅল প্রস্তুত করতেছে। ওকে, এই হচ্ছে অ্যালকিনের শনাক্তকরণ বিক্রিয়া। আচ্ছা, এবার আসো অ্যালকাইন। আচ্ছা, অ্যালকাইনের বেসিক স্ট্রাকচারটা আমরা অলরেডি জানি। বেসিক স্ট্রাকচারটা হচ্ছে হলো CnH2n-2। ওকে ওকে, যেমন আমাদের খুব কমন পরিচিত একটা অ্যালকাইন হচ্ছে হলো ইথাইন বা অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন মজায়, এই অ্যাসিটিলিনটা আমরা পরীক্ষাগার প্রস্তুত করি কিভাবে? ক্যালসিয়াম কার্বাইডের মাধ্যমে। ক্যালসিয়াম কার্বাইডের নাম তো অবশ্যই শুনছো, ওই যে আম বা ফলের মধ্যে দেওয়া হয়, ফলের মধ্যে দেওয়া হয় ফল পাকানোর জন্য, পাকানোর জন্য। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে আমাদের, খুব বেসিক একটা কোশ্চেন। ফল পাকানোর জন্য কি ইউজ করি? ক্যালসিয়াম কার্বাইড ইউজ করা হয়। ওকে, এর মধ্যে যদি আমি পানির সাথে মিক্স করি এটাকে, সে ডিরেক্টলি প্রস্তুত করবো হচ্ছে হলো CH। ওকে, এটা প্রস্তুত করতেছে, আর এটা দেশে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করে। ওকে, এই হচ্ছে আমাদের এখানে সে ইথাইন প্রস্তুত করতেছে। এবার আসো, এটা হচ্ছে পরীক্ষাগারের প্রস্তুতি গেল। ওকে, অ্যালকাইন প্রস্তুতি। সেকেন্ড যেটা আসছে টাইপ 2 ভিসিনাল ডাইহ্যালাইড। আচ্ছা ভাই, কোশ্চেন আসতেছে না ভাই, ভিসিনাল কি? হোয়াট ইজ ভিসিনাল? ভিসিনাল বলতে বোঝাচ্ছে, ধরো তোমার কাছে একটা এই যে অ্যালকাইল মূলক আছে, এখানে একটা হ্যালোজেন হবে, পাশাপাশি আরেক কার্বন আরেকটা হ্যালোজেন হবে, এইটাকে বেসিক্যালি বলা হয় ধরো ভিসিনাল। এই যে পাশাপাশি যে দুইটা হ্যালোজেন যুক্ত হয়েছে কার্বনের সাথে, একে ভিসিনাল বলা হয়। এবং এই যে হ্যালাইড যেহেতু যুক্ত হয়েছে, এই জন্য ভিসিনাইল ডাইহ্যালাইড বলতেছে। আরেকটা আছে দেখো জেমিনাল। জেমিনাল বলতে বোঝাচ্ছে যখন একই কার্বনের সাথে দুইটা যুক্ত কম্পাউন্ড যুক্ত হচ্ছে, তখন তাকে বলতে জেমিনাল, জেমিনাল ডাইহ্যালাইড। ওকে, এই ভিসিনাল ডাইহ্যালাইড ডিরেক্টলি পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করো, অ্যালকোহলিকেরটার সাথে বিক্রিয়া করলে সে ডিরেক্টলি এই ক্লোরিন মানে হ্যালোজেন ধরো ক্লোরিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, এই হ্যালোজেনকে অপসারণ করতেছে এবং হাইড্রোজেনটাকে অপসারণ করে সে ডিরেক্টলি C311CH অ্যালকাইন প্রস্তুত করতেছে। সেম গোজ ফর এখানে কেওদের সাথে বিক্রিয়া দিলে ডিরেক্টলি সে এখানে হ্যালোজেনগুলোকে অপসারণ করে সে অ্যালকাইন প্রস্তুত করতেছে।
এই হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড এবং ভিসিনাল ডাইহ্যালাইড থেকে আমি অ্যালকাইন প্রস্তুত করতেছি। খুব সিম্পল না, খুব ইজি। তাহলে অ্যালকাইন প্রস্তুতি দেখে ফেললাম। এবার আসো অ্যালকাইনের শনাক্তকরণ প্রক্রিয়া। শনাক্তকরণ প্রক্রিয়া ফার্স্টে যেটা রাখছি সেটা হচ্ছে ব্রোমিন প্রক্রিয়া, ব্রোমিন দহন পরীক্ষা। সো তুমি একটা অ্যালকাইন নাও, সাপোজ ধরো CH3 CH, ব্রোমিনের সাথে বিক্রিয়া দিলে সে ডিরেক্টলি CH3C, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, ব্রোমিন যুক্ত হবে, ব্রোমিন যুক্ত হবে, ব্রোমিন যুক্ত হবে, দ্যাটস ইট। ওকে, এইভাবে সে এই কম্পাউন্ডটা তৈরি করতেছে। এটা কি হবে? এটা হচ্ছে হলো 1,1,2,2 টেট্রাব্রোমিন, টেট্রাব্রোমো প্রোপেন। ওকে, টেট্রাব্রোমো প্রোপেন। বিআর টেস্ট, বিআর পরীক্ষা, এখানেও সেম KMnO4 আমি ইউজ করব। জার্মান অক্সাইডের সহায়তায় আমি এই আমার যে অ্যালকাইন আছে তাকে আমি বিজারিত করতেছি। তাকে আমরা কি করব? বিজারিত করব। এখন বিজারিত করলে কি হবে? জিনিসটা হচ্ছে কার্বন এবং কার্বনের বন্ড, জাস্ট একটা বন্ড থেকে যাবে। বাকি প্রত্যেকটা হাতে কি হবে? দুইটা করে অক্সিজেন আর একটা হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন রয়ে গেছে, দুইটা করে অক্সিজেন যুক্ত হবে। হাত এভাবে না দিলেই হয়। অক্সালিক অ্যাসিড, এটাকে বলা হয় অক্সালিক বা গ্লাইঅক্সাল। আচ্ছা, গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল বলা যায়। অন টু ডাইবিক অ্যাসিড বা গ্লাইঅক্সাল, আচ্ছা অক্সালিক অ্যাসিড বলা যেতে পারে। ওকে, অক্সালিক অ্যাসিড। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যালকাইন এর প্রস্তুতিকরণ যে শনাক্তকরণ যে বিক্রিয়াটা। সো এখানে আমরা একটা জিনিস খেয়াল করতেছি, যখন আমরা অ্যালকিন নিছিলাম জাস্ট কার্বনের হাতে একটা একটা করে ব্রোমিন যুক্ত হইতো, বাট এখানে অ্যালকাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা দুইটা করে ব্রোমিন যুক্ত হচ্ছে একটা কার্বনের মধ্যে। সেম গোজ ফর যখন আমি বেয়ার টেস্ট করতে গেছি তখন আমি পাইতেছি হচ্ছে ইথেন 1,2-ডাইঅল, বাট এখানে আমি কি পাইতেছি? অক্সালিক অ্যাসিড পাইতেছি। সো অবশ্যই আমরা বুঝতে পারতেছি আমার অ্যালকাইন এবং অ্যালকিনের পার্থক্যকরণ বিক্রিয়াটা অ্যাকচুয়ালি অনেক স্পষ্ট এবং খুব স্পেসিফিক, যে আমরা একই ধরনের প্রসেসের জন্য ডিফারেন্ট প্রোডাক্ট উৎপাদন করতেছে। ঠিক আছে, তো আমাদের যে পরীক্ষা অবশ্যই এই যে অ্যালকিন এবং হচ্ছে হলো অ্যালকাইনের পার্থক্যকরণ বিক্রিয়া আসবে, আমরা ইনশাল্লাহ এটা কোনোভাবেই মিস করব না। ওকে, কোনোভাবে এটা মিস করব না। সো আই গেস এটা পারবো আমরা। সো এছাড়া অ্যালকাইনের শনাক্তকরণের জন্য আর দুইটা বিক্রিয়া আছে। এই দুইটা বিক্রিয়াটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য আমি মনে করি, কারণ এটা ডিরেক্টলি বলে যে তুমি অ্যালকাইনটা আরও যদি চারটা, যে কোনো তিনটা অথবা চারটা টেস্টের মাধ্যমে প্রমাণ করে এটা অ্যাকচুয়ালি একটা অ্যালকাইন, তখন তোমাকে আসলে ওই দুটো দিতেই হবে, সাথে এই দুইটাও দিতে হবে। এইসব কোশ্চেন আসলে বেসিক্যালি আসে হচ্ছে বোর্ডের জন্য। বোর্ডে একবার আসছে, আমি দেখছি যে তোমাকে বলছে যে অ্যালকাইনের তিনটা শনাক্তকরণ বিক্রিয়া, তিনটা অথবা চারটা শনাক্তকরণ বিক্রিয়া কোন একটা বোর্ডে আসছিল, তো তখন তোমাকে এই বিক্রিয়াগুলো ইনক্লুড করে দিতে হবে। সো এটা আমরা মিস করবো না। দেখো কি বলছে, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দ্রবণ পরীক্ষা। নিচে দেখো ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দ্রবণ পরীক্ষা। এটাকে আমি যদি একটা অ্যালকাইনের সাথে বিক্রিয়া দিই, আচ্ছা এই যে আমি এটা মুছলাম, একটা জিনিস খেয়াল করবা যে এইভাবে তুমি যে দেখো ইটস ওকে, বাট এটা অ্যাকচুয়ালি মানে অর্গানিক বা কেমিস্ট্রি ওয়াইজ এটা কারেক্ট না। কারেক্ট হচ্ছে এরকম, কার্বন কার্বন ট্রিপল বন্ড এরকম, এইটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে ভুল। ওকে, এটা একটু খেয়াল রাখবো আমরা। ওকে, এটার সাথে যখন আমি সিলভার ডাইঅ্যামিন সিলভার ব্যবহার করতেছি বা যুক্ত করব, সে ডিরেক্ট এসে প্রডিউস করতেছে এরকম CH
এই যে এখানে সুন্দর মতো সিলভারটা এখানে যুক্ত হয়ে যাবে হাইড্রোজেনকে রিপ্লেস করে, আর এখানে উৎপাদন হবে অ্যামোনিয়াম নাইট্রেট এবং আলাদা করে অ্যামোনিয়া। সিম্পল, এবং এটা অদক্ষেপ পূর্বে, প্রিসিপিটেট পূর্বে। ওকে, এটা মাথায় রাখতে হবে, তখনই বুঝতে হবে যে একটা অ্যালকাইন। সেম গোজ ফর ডাইঅ্যামিন কপার ক্লোরাইড দ্রবণ পরীক্ষা। এখানেও সেম, আমি যখন কপারের সাথে বিক্রিয়া দিব, সে ডিরেক্টলি প্রস্তুত করবে এরকম সিইউ কপার, বাকিটা যুক্ত হচ্ছে হলো উৎপন্ন হবে হলো যে NH4 অ্যামোনিয়াম ক্লোরাইড এবং হচ্ছে অ্যামোনিয়া। দেখছো এখানে বিক্রিয়াটা কি খুব কঠিন না ভাই? জাস্ট এই যে কপারটা আছে সে ডিরেক্টলি যুক্ত হচ্ছে কার্বনের সাথে, হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দিচ্ছে, বাকি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়া প্রসেস হচ্ছে। এই হচ্ছে আমাদের অ্যালকিন, অ্যালকেন এবং অ্যালকাইনের সাধারণ প্রস্তুতি এবং তার শনাক্তকরণ প্রক্রিয়া। এইগুলা থেকেই আমাদের বোর্ডে বলো, অ্যাডমিশনে বলো, সব জায়গায় প্রশ্ন আসে। সো একটু যদি রিক্যাপে যাই আমরা কি কি শিখলাম, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। ওকে, অ্যালকেন, এই যে অ্যালকেনের আমরা আজকে মোটামুটি শিখছি কি, ফার্স্টে শিখছি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুতি। ওকে, যেখানে আমরা দেখলাম যে ডিরেক্টলি হলো যে অ্যালকেন এবং অ্যালকাইন থেকে আমরা হাইড্রোজেন যুক্ত করার মাধ্যমে নিকেল প্রয়োগের সহায়তায় অ্যালকেন প্রস্তুত করতেছি। এরপর দেখো যে অ্যালকাইল হ্যালাইড থেকে RX বা CH3X হ্যালোজেনকে বিজারিত করে আমরা ইজিলি অ্যালকেন প্রস্তুত করতেছি। উডস বিক্রিয়াটা খুব ফেমাস আমাদের জন্য, যে অ্যালকাইল হ্যালাইড এবং ধাতব সোডিয়াম বিক্রিয়া করে আমি ডিরেক্টলি প্রস্তুত করতেছি। ওকে, অ্যালডিহাইড ও কিটোন, এটা হচ্ছে ক্লিমেনশন বিজারণ। ক্লিমেনশন বিজারণ প্রক্রিয়া যেখানে আমি জানি কার্বনিল মূলক আছে, এই যে অক্সিজেনটা এটা রিপ্লেস করতেছে হচ্ছে ক্লিমেনশন বিজারকের যে বিজারকগুলো আছে, যে জিঙ্ক, মার্কারি, যে জিঙ্কের অ্যামালগাম এবং হচ্ছে HCl এর মাধ্যমে। ওকে, এরপর দেখো রাখছি ডিকার্বক্সিলেশন, কুনাও বিক্রিয়া, এটাও ফেমাস একটা বিক্রিয়া। এরপর দেখো কোপ সংশ্লেষণ। কোপ সংশ্লেষণটা তৈরি বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করছি, অ্যানোড এবং ক্যাথোডে এই জিনিসগুলো প্রডিউস করে অ্যালকেন প্রস্তুত করতেছি। যেখানে আমরা এই জায়গাটায়, আচ্ছা অ্যালকেন একটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারকটা আমরা আজকে শিখলাম বা জানলাম গ্রিগনার্ড বিকারকটা কি, আর MgX এটাকে পানির সাথে বিক্রিয়া করে ইজিলি আমরা একটা অ্যালকেন প্রস্তুত করতেছি। এরপর দেখো আমরা এখানে মোটামুটি একটা ছকের মতো সামারি করছি এখানে অ্যালকেনের ক্ষেত্রে, যে কোন 6টা টাইপ থেকে আমরা ইজিলি কি বলে অ্যালকেন প্রস্তুত করতে পারি। আই গেস এটাতে তোমাদের এইটা ভালো করে দেখলে তোমাদের হয়ে যাবে। এরপর অ্যালকিনে গেলাম, অ্যালকিনে গিয়ে আমরা হ্যালো অ্যালকেন থেকে প্রস্তুতি করছি, অ্যালকোহল নিরোধন প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করছি, যেখানে আমরা দেখলাম যে H2SO4 এর সহায়তায় কিভাবে প্রডিউস করা যায়। এছাড়াও আমরা আরো 2টা টাইপ দেখছি, একটা হচ্ছে Al2Cl3 এবং হচ্ছে H3PO4 ফসফরিক অ্যাসিডের সহায়তায় আমরা প্রডিউস করতে পারি অ্যালকিনটা। এরপর এর শনাক্তকরণ প্রক্রিয়ায় গেলাম, ব্রোমিন দহন পরীক্ষা, বেয়ার টেস্ট পরীক্ষা গেলাম। এরপর দেখো আমরা চলে গেলাম হলো যে অ্যালকাইন প্রস্তুতি। অ্যালকাইন প্রস্তুতিতে আমরা দেখতেছি পরীক্ষাগারে কিভাবে আমরা প্রস্তুত করি, লাইক ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়া করে করা যায়। এছাড়া ভিসিনাল ডাইহ্যালাইড এবং হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড থেকে প্রস্তুত করছি। এরপর দেখো যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আছে, ব্রোমিন দ্রবণ পরীক্ষা সেখান থেকেও এবং হলো বেয়ার টেস্ট পরীক্ষা, দুটো ডিফারেন্ট বিক্রিয়া দিচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইনের জন্য, সেটা দেখলাম। এই 2টা বিক্রিয়া কিন্তু কখনোই অ্যালকেনের জন্য দেয় না, এটা মাথায় রাখবো আমরা। এরপর দেখো বাকি লাস্ট 2টা বিক্রিয়া, সেটা হচ্ছে ডাইঅ্যামিন সিলোনাইট্রেট, একটা হচ্ছে ডাইঅ্যামিন কপার ক্লোরাইড। এই 2টা বিক্রিয়ার জন্য এটা অদক্ষেপ পড়বে। এই 2টা বিক্রিয়া আমরা ভালো করে দেখলাম যেটা কি অ্যালকাইনের শনাক্তকরণ বিক্রিয়ার মধ্যে পড়ছে। যদি অ্যালকাইনে এই 2টার শনাক্তকরণ বিক্রিয়া চায় কখনো কোথাও অথবা MCQতে আসে, তখন আমরা এটা দেখলে বুঝে দিতে পারবো যে এটা প্রডিউস হচ্ছে। তো এই হচ্ছে আমাদের অ্যালকেন এবং অ্যালকাইনের প্রস্তুতকরণ বিক্রিয়া এবং শনাক্তকরণ বিক্রিয়া। নেক্সট ক্লাসে আমরা এর ফার্দার যে টপিকগুলো আছে সেটা নিয়ে শুরু করবো। সো ধন্যবাদ।